ভিউজ কেন আসে না, অথবা আমার যে নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েট করেও অনেকে লাখ লাখ ভিউজ পেয়ে যাচ্ছে, সেখানে আমি এত ভালো কন্টেন্ট করেও কেন ভিউজ পাচ্ছি না। এরকম প্রশ্ন যদি তোমার মনে থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য স্পেশাল। নতুন যারা ইউটিউব খুলেছ এবং ভিউজ প্রবলেমে আছো, তাদেরকে আমি 3টি টিপস বলবো। এই 3টি টিপস যদি ফলো করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার আগের থেকে ভিউজ বাড়তে বাধ্য। প্রথমে তোমাদেরকে বলে নেই যে ভিউজ আমাদের বাড়ে না কেন, আমরা ইউটিউবের অ্যালগরিদম বুঝে কাজ করতে পারি না। তো ইউটিউবের অ্যালগরিদম বোঝার কিন্তু কোনো সহজ পদ্ধতি নেই, কারণ এটা অবশ্যই একটা সুপার কম্পিউটার রোবট, সেটা বুঝতে গেলে অনেক নলেজের দরকার হয়। তো আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা ইউটিউবের অ্যালগরিদম বোঝার ট্রাই করব। ট্রাই যদি করে আমরা বুঝতে পারি যে ইউটিউব আমার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছে, এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে গেলে বোঝা যায়। যে ইন্সপিরেশন ট্যাবে গিয়ে তুমি যদি দেখো যে আমার লেটেস্ট এই কন্টেন্টগুলো আমার অডিয়েন্সটা সার্চ করছে, ওটা থেকে যদি তুমি ভিডিও বানাও, তোমার নর্মাল ভিডিও থেকে ওখানে কিন্তু ভিউজ বেশি আসবে। এটা আমি বলছি না, এটা ওয়াইটি স্টুডিও বলছে। তারপরে 2 নম্বর যে টিপসটা আছে, তোমরা জানো একটা ভিডিও প্রকাশের পর 30 মিনিটস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 30 মিনিটস। তো সেইখানে আমরা কি করি, ভুলভাল সেটিংস দিয়ে ভিডিওটা কিন্তু আপলোড করে দিই। যেহেতু আমরা নতুন বুঝতে পারছি না, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগে হচ্ছে কি প্রপার সেটিংসগুলো ঠিক করে নাও, তারপর ভিডিও আপলোড করো, ভিউজ বাড়বে। আর 3 নাম্বার টোটকা যেটা, মানে যেটার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছো, 3 নাম্বার টিপসটা হচ্ছে আমি খুব গুরুত্ব সহকারে বলবো এবং তুমি গুরুত্ব সহকারে শুনবা, মানা না মানা তোমার বিষয়। দেখো, ইউটিউবের বর্তমান যে অ্যালগরিদমটা রয়েছে, ইউটিউব অ্যালগরিদম এখন ওয়াচ টাইমকে কিন্তু খুব ভালো একটা প্রাধান্য দিচ্ছে। অন্যান্য সবগুলো তো আছেই, আর ওয়াচ টাইমকে প্রাধান্য দেওয়ার কারণেই কিন্তু নতুন যারা আছি আমরা তারা মার খেয়ে যাচ্ছি, আমাদের ভিডিওগুলো আর ভাইরাল হচ্ছে না। এটার একটা সহজ উদাহরণ দেই। আমার মনে করো যে 100 সাবস্ক্রাইবার আছে, ভিডিও ছাড়লে আমার হচ্ছে কি 20-30টা ভিউস আসে, থেমে যায়, আর জীবনে এটাতে ভিউস আসে না। এটার কারণটা কি? এটার কারণ হতে পারে 3টা। যে আমি সাব ফর সাব দিয়ে সাবস্ক্রাইবারটা অর্জন করেছি, অথবা আমি হচ্ছে মানুষকে ফোর্সলি আমার এখানে এঙ্গেজমেন্ট করাইছি। ফোর্সলি কোনটা, যে ভাই আমি একটা চ্যানেল খুঁজছি সাবস্ক্রাইব করো, বা ভাই আমি এরকম কাজ করি সাবস্ক্রাইব করো। যখন জোর করে করি, ইন্টারেস্ট নেয়, তারা ভিডিওটা দেখে না। আর 3 নাম্বার যে প্রবলেমটা করি আমরা, সেটা হচ্ছে গিয়ে আমরা থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে যদি কিনে থাকি আমাদের সাবস্ক্রাইবারগুলো, সেক্ষেত্রে ওয়াচ টাইম বা ভিউজ কোনোটাই আসে না। এখন আমি বলি যে ভিউজ পাওয়ার জন্য তুমি কি করছো? কিছুই তো করো নাই। এই যে তুমি সাব ফর সাব করে যাকে তোমার অ্যাকাউন্টে নিয়ে আসলা, সে তো তোমাকে ওয়াচ টাইম দিচ্ছে না। এখন একটা ভিডিও যখন তোমার সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব পাঠায়, আর ওই সাবস্ক্রাইবারটা ভিডিওটা না দেখে জাস্ট ভিডিও প্লে করে লিখে যে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, খুব ভালো হয়েছে আপু, এগিয়ে যাও, এরকম কথা আসে না? আমার কমেন্টে তো আমি প্রায়ই দেখি, তোমার কমেন্টও আসে। এই যে তোমার প্রথম দিকে যে 2-4-5 জন অডিয়েন্স আসলো, তারা ভিডিও দেখলো না, কিন্তু একটা ফাঁকা কমেন্ট করে গেল, স্প্যাম কমেন্ট করে গেল যে হ্যাঁ আমি ভিডিওটা দেখছি। কিন্তু তুমি যখন তোমার ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইমে যাবা, যাই দেখলা যে 5টা ভিউ হয়েছে, ওয়াচ টাইম 20 সেকেন্ড, এইখানেই কিন্তু বস তুমি মারটা খেয়ে গেলা। আর যদি তোমার এখানে যে 5 জন আসছিল, তোমার 5 মিনিটের ভিডিওটা হচ্ছে 5-5-25 মিনিট হওয়ার কথা, ওখানে যদি কেউ 15 মিনিটও তোমার ওয়াচ টাইমটা কাভার হইতো, তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউব তোমার ভিডিওটাকে সাজেস্ট করতো অন্য মানুষের কাছে। কিন্তু যখন দেখছে যে তোমার যে বর্তমান অডিয়েন্স রয়েছে তারা এসে ভিডিওটা দেখছে না, প্লে করে চলে যাচ্ছে, তো তুমি কন্টেন্টে কি বলছো ওটা কিন্তু ইউটিউব বুঝে না। ইউটিউব বুঝে যে অডিয়েন্স আসছে, ভিডিওটা প্লে করে ভালো লাগে না, স্কিপ করে চলে গেছে। যার ফলে ইউটিউব অর্গানিক্যালি তোমার ইমপ্রেশনটা আস্তে আস্তে কমায় দেয়, চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যায়। তো এই ছিল তোমার ভিউজ না আসার কারণ। তো সেক্ষেত্রে আমার একটা ছোট পরামর্শ থাকবে, যে সাপোর্ট সাপের মাধ্যমে যেসব আনছো, বা যারা তোমার ভিডিওতে কমেন্ট করতেছে যে তোমার সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, দেখছে না কিছুই, তাদেরকে এড়িয়ে চলো। প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করো লাইভে এসে, কমিউনিটি পোস্টের মাধ্যমে। তারা যদি ফুল ওয়াচ টাইম না দেয়, আমি বলবো তুমি এখনই তাদেরকে তোমার আইডি থেকে ডিলিট করে দাও, প্লিজ ডিলিট করে দাও। যদি ডিলিট করে দিতে পারো, এতে তোমার কি হবে, 100 সাবস্ক্রাইবার থেকে যদি তোমার 50 জনও টিকে যায়, সেই 50টা সাবস্ক্রাইবার তোমাকে সফলতা এনে দিবে। কিন্তু ওই যে আগের যে উদাহরণ দিলাম, এরকম সাবস্ক্রাইবার তোমার 1 লাখ হলেও ওয়াচ টাইম আসবে না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, বিন্দুমাত্র উপকার যদি হয়ে থাকে, আর এমন যদি নিত্য নতুন টিপস পেতে চাও, তাহলে অবশ্যই 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 আর কি করবে, লাইক কমেন্ট করে দাও, যদি পারো সাবস্ক্রাইবটাও করে দিও। ধন্যবাদ।